ইব্রাহিম আলাইহিসসালাম যখন ওনার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে মক্কায় রেখে যান, আলটিমেটলি উনি বড় হন এবং ওনাকে আল্লাহ তাআলা আদেশ করেন ঘর নির্মাণ করার জন্য, কাবা ঘর। ওই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা হাজের মধ্যে বলেন, ২৬ নম্বর আয়াত আর ২৭ নম্বর আয়াত আল্লাহ বলেন, এবং স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সেই ঘরের স্থান, তখন বলেছিলাম আমার সাথে কোনো শরিক স্থির করো না এবং আমার ঘরকে পবিত্র রাখিও তাদের জন্য যারা তাওয়াফ করে এবং যারা দাঁড়ায় সালাতে, যারা দণ্ডায়মান হয় সালাতে এবং রুকু করে ও সেজদা করে। এবং মানুষের নিকট হজের ঘোষণা করে দাও, তারা তোমার নিকট আসবে পদব্রজে ও সর্বপ্রকার ক্ষীণকায় উটসমূহের পিঠে। এরা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। এরপর আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ৯৬ থেকে ৯৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘরটি প্রতিষ্ঠিত হয়েছিল তা বাক্কায়, তা বরকতময় ও বিশ্বজগতের দিশারি। তাতে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে, যেমন মাকামে ইব্রাহিম, এবং যে কেউ সেই স্থানে প্রবেশ করে সে নিরাপদ। মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহের হজ করা তার জন্য আবশ্যক এবং অবশ্য কর্তব্য। এবং কেউ প্রত্যাখ্যান করলে জেনে শুনে বুঝে সে জেনে রাখুক আল্লাহ বিশ্বজগতের মুখাপেক্ষী নন। সো আল্লাহ একটা ঘর প্রতিষ্ঠিত করতে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, সেটা হচ্ছে বাক্কাতে, বাক্কা মাক্কা। এই ব্যাপারে জাস্ট আপনারা ওল্ড টেস্টামেন্টের বুক অফ সামের 84, সাম 84 এ যাবেন, ভার্স 6 আর ভার্স 7 পড়বেন। ওখানে বাক্কার কথা বলা আছে এবং জেরুজালেমের কথা বলা, যে দুইটা স্থান আল্লাহ বাছাই করছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, দুইটা মার্কাজ, দুইটা কেন্দ্র স্থাপন করছেন দুনিয়াতে এক ঈশ্বরবাদের মনোথিইজমের, পিওর মনোথিইজমের জন্য, যে আল্লাহ তাআলা এক ঈশ্বরবাদকে আবার রিভাইভ করছেন, যেটা সময় সময় ধ্বংস হয়ে গেছে। আল্লাহ আবার এটাকে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এবং ওনার দুইটা বংশ, এক ইসহাকের বংশ, এক ইসমাইল, বড় ছেলে ইসমাইলের বংশে আরব এবং ইসহাকের বংশে বনী ইসরাইল, ইয়াকুবের সন্তানরা, এই দুইটা মার্কাজকে আল্লাহ তাআলা ইস্টাবলিশ করছেন। এবং এই ব্যাপারে বুক অফ সামের 84 এ বলা আছে, ভার্স 6 এ বাক্কার কথা বলা আছে আর ভার্স 7 এ জেরুজালেমের কথা বলা আছে, মাউন্ট টেম্পল, দুইটা মার্কাজ, একটা হচ্ছে আকসা আর একটা হচ্ছে বাইতুল্লাহ। এরপর আল্লাহ তাআলা সূরা বাকারার 124 থেকে 129 আল্লাহ বলেন যে, এবং স্মরণ করো যখন ইব্রাহিমকে তার প্রতিপালক কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেছিলেন এবং সেগুলো সে পূর্ণ করছে, সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আল্লাহ বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা করব, আমি তোমাকে বিশ্ববাসীর নেতা করব। আলহামদুলিল্লাহ, আজকে ইব্রাহিম আলাইহিস সালাম সারা বিশ্ববাসীর নেতা। আজকে 400 থেকে 450 কোটি মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে নেতা মানে। যে ভবিষ্যৎবাণী আল্লাহ করছিলেন, যে পুরস্কারের ঘোষণা আল্লাহ করছিলেন ইব্রাহিমের জন্য, যে আমি তোমাকে সারা বিশ্ববাসী ইমাম করব এবং তোমার মাধ্যমে এক ঈশ্বরবাদের বার্তা সারা পৃথিবীতে পৌঁছাবো, এবং তোমার বংশ এক ঈশ্বরবাদকে নেতৃত্ব দিবে এবং এক ঈশ্বরবাদকে আবার দুনিয়াতে প্রগাঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে। এরপর আল্লাহ বলেন যে, এবং স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের প্রাচীর তুলছিল, তখন তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ গ্রহণ করো। সবাই এই দোয়াটা ভালো করে খেয়াল করবেন, এখান থেকে আমি পরে অনেক কিছু দেখাবো। হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ গ্রহণ করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে তোমার একান্ত অনুগত করো এবং আমাদের বংশধর হতে, আমাদের মানে ইব্রাহিমের বংশকে ইসমাইল, ইসহাক তো জেরুজালেমে, দুই ছেলের জন্য দুইটা মার্কাজ। তো ইব্রাহিমের জন্য আল্লাহ বাইতুল্লাহ তৈরি করছেন, ইসমাইলের জন্য বাইতুল্লাহ তৈরি করছেন, এবং ইব্রাহিমের জন্য জেরুজালেমেও এক ঘর প্রতিষ্ঠিত হবে তার বংশের মাধ্যমে, ইসহাকের বংশের মাধ্যমে, দাউদের মাধ্যমে, সুলাইমানের মাধ্যমে। আর এখানে আল্লাহ তাআলা তৈরি করতেছেন ইব্রাহিমের সরাসরি তার মাধ্যমেই বাইতুল্লাহকে, কাবাকে। এবং সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম সেই কাবা নির্মাণের পরে দোয়া করতেছেন, আমাদের বংশধর হতে অর্থাৎ ইসমাইলের বংশ থেকে তোমার এক অনুগত উম্মত করো। আল্লাহ যেন মুসালসাল, কন্টিনিউয়াস, আমার এই বংশ, আমার এই ছেলে, বড় ছেলে ইসমাইলের বংশে যেন এক অনুগত উম্মত তৈরি হয়। আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতি দেখিয়ে দাও, কিভাবে ইবাদত করতে হবে, এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও, তুমি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। হে আমাদের প্রতিপালক, তাদের মধ্য থেকে তাদের নিকট এক রাসূল প্রেরণ করিও। কাদের মধ্য থেকে? তাদের মধ্য থেকে। এই তারাটা কারা? আমার বংশ হতে এক অনুগত উম্মত করো, এই অনুগত উম্মত থেকে আবার এক রাসূলকে তুমি প্রেরণ করো।
সো আল্লাহ ইসমাইলের বংশে, আমার ছেলে ইসমাইলের বংশে এক অনুগত উম্মত তৈরি করো, এবং সেই অনুগত উম্মত থেকে তুমি এক রাসূলকে পাঠাও, যে তোমার আয়াত সমূহ তাদের নিকট আবৃত্তি করবে, এই কওমকে, এই উম্মাকে, এই এলাকাকে, এই যে একত্ববাদের মার্কাজ মক্কা, এটাকে যাতে কেউ কলঙ্কিত করতে না পারে, যেন এটা বিজয়ী হয়, আলটিমেটলি বিজয় হয়, যেন এখানে আবার এই মূর্তি পূজা, শিরক না ঢুকে। কিন্তু ঢুকছে তো, কিন্তু আল্লাহ তাআলা সেটাকে একদম পরিষ্কার করছেন, ঝাঁটা দিয়ে সমস্ত ধরনের শিরক আর বেদাতকে আল্লাহ তাআলা পুরো আরব থেকে ঝাঁটা দিয়ে বিদায় করছেন। তাদের মধ্য থেকে তাদের নিকট এক রাসূল প্রেরণ করিও, যে তোমার আয়াত সমূহ তাদের নিকট আবৃত্তি করবে, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবে, এবং তাদেরকে পবিত্র করবে, তাদের ভিতর থেকে যে শিরক, মূর্তি পূজার যে ময়লা আবর্জনা, সেগুলাকে পরিষ্কার করবে। তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ, তুমি এক ঈশ্বরবাদকে আবার এই এই আমার এই ছেলের বংশের মধ্যে এক ঈশ্বরবাদকে বিজয়ী রেখো, যেন এমন না হয় এক মুহূর্তের জন্য যাতে এক ঈশ্বরবাদ মিটে না যায়। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন যে আমার ছেলের বংশ থেকে সব সময় এক অনুগত উম্মত তুমি রেখো আল্লাহ, আর সেখান থেকে তুমি যে ওয়াদা করছো আমার বংশ থেকে তুমি সারা পৃথিবীতে এক ঈশ্বরবাদকে বিজয়ী করবা, আল্লাহ তুমি সেই ওয়াদা পূর্ণ করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কে, যেটা আমাদের মেন কারণ, উনি হচ্ছে ইব্রাহিমের ছেলে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজেরা, ওনার যে সন্তান, একমাত্র সন্তান ইসমাইল, আরেক সন্তান ইব্রাহিম, আর সারার ঘরে আরেক সন্তান ইসহাক। এই ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম, ওনার ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান কেদার, এই কেদারের বংশে আল্লাহ রসুল আসছে, বিস্তারিত বলার সুযোগ নাই। এই যে কেদার, ইব্রাহিমের ছেলে ইসমাইল, ইসমাইলের দ্বিতীয় পুত্র কেদার, এই কেদার কে? কেদার হচ্ছে আরব। ইজিকেল চ্যাপ্টার 27 পড়বেন, ওখানে বলা আছে যে অ্যারাবিয়া অ্যান্ড অল দি প্রিন্সেস অফ কেদার। কেদার কোথায়? আরবে। আরবরা কোথায়? কেদারকে খুঁজলে আরবকে পাবেন, আরবকে খুঁজলে কেদারকে পাবেন। বুক অফ ইজিকেলের চ্যাপ্টার 27 পড়েন। তারপর আইজায়া 21 পড়েন, সেখানে বলা আছে দ্য বার্ডেন আপন অ্যারাবিয়া, আরবের উপর বোঝা। সেটা কোথায়? দ্য ল্যান্ড অফ তেমা। এই তেমাটা হচ্ছে গিয়ে উত্তর সৌদি আরবের একটা শহর। জাস্ট গুগল করবেন তেমা, সৌদি আরবিয়া একটা শহর, আপনি জাস্ট গুগল করেন, আপনি গুগল ম্যাপে পেয়ে যাবেন। তেমা কোথায়? আরবে, অর্থাৎ বর্তমান যে সৌদি আরব। এটা তো নাম হয়েছে, সৌদি নাম হয়েছে 1936-37 দিকে নাম সৌদি আরব, মামলাকাতুল আরবিয়াতু সৌদিয়া, এটা তো রিসেন্ট হয়েছে, বাট এটা হচ্ছে আরব, যেটা পিওর আরব। যেটা এই আরবে হচ্ছে তেইমা, তেইমা হচ্ছে আরবে। এবং তারা কারা? দ্য চিলড্রেন অফ কেইদার, চিলড্রেন অফ কেইদার। আমি সংক্ষেপে, এটা একটা প্রফেসি, এটা না আলোচনা করার সময় নাই। এই যে আবার চিলড্রেন অফ কেইদার, কেদারের সন্তানরা। এই কেদার কে? কেদার হচ্ছে কি ইসমাইলের দ্বিতীয় পুত্র, ইসমাইলকে ইব্রাহিমের প্রথম পুত্র। তো এই কেদারকে খুঁজবেন, অ্যারাবিয়াকে পাবেন, অ্যারাবিয়াকে খুঁজবেন, তেমা পাবেন, তেমাকে খুঁজবেন, অ্যারাবিয়া পাবেন। এরপরে আইজায়া 42-তে বলা আছে যে জাজমেন্ট টু দি জেন্টাইল, যারা নন জুস তাদের জন্য একটা জাজমেন্ট আসতেছে। ডিটেলসে বলার, এটা নিয়ে পুরো আলোচনা করা এখন যেহেতু টপিক না, ভার্স 1 থেকে পড়েন, ওখানে বলা আছে যে জাজমেন্ট টু দি জেন্টাইল, যারা গোয়িমদের জন্য একটা জাজমেন্ট আসবে। এবং সেই জাজমেন্ট যিনি নিয়ে আসবেন, সেই নবী, সে হবে লাইট ফর দি জেন্টাইল। সে নন জুজ, যারা ইহুদি না, তাদের জন্য একটা লাইট হবে। এটা ভেগ, এখনো ভেগ, কোনো সমস্যা নাই। এবং সেই নবী একটা নতুন সং, নতুন বিধান, নতুন শারিয়া নিয়ে আসবে। এবং সে কোথায় আসবে? এখানে স্পষ্ট বলা আছে, লেট দ্য উইল্ডারনেস অ্যান্ড দ্য সিটিজ দেয়ারঅফ লিফট আপ দেয়ার ভয়েস, দ্য ভিলেজেস দ্যাট কেদার ইনহ্যাবিট। যেই গ্রামে কেদাররা বসবাস করে। কেদার কে? কেদার হচ্ছে ইসমাইলের দ্বিতীয় পুত্র, ইসমাইলকে ইব্রাহিমের প্রথম পুত্র। সো কেদারকে খুঁজবেন, ওই নবীকে পেয়ে যাবেন, ওই নবীকে খুঁজবেন, কেদারকে পেয়ে যাবেন। এবং সেদিন লেট দি ইনহ্যাবিটেন্টস অফ দি রক সিং, সেলার যে অধিবাসীরা, সেই পাথরি এলাকার অধিবাসীরা, তারাও। এবং সেই নবী আসলে কি হবে? সেই নবী আসলে দ্য লর্ড শ্যাল গো ফোর্থ অ্যাজ এ মাইটি ম্যান। সেদিন আল্লাহ তাআলা, ঈশ্বর, বাইবেলের ঈশ্বর, ইব্রাহিমের ঈশ্বর, কোরআনের ঈশ্বর, আল্লাহ তাআলা যিনি ইলাহ, এলো, তিনি কি করবেন?
দ্য লর্ড শ্যাল গো ফোর্থ অ্যাজ আ মাইটি ম্যান, সেদিন ঈশ্বর হবেন একজন শক্তিশালী যোদ্ধা সেই নাবির মাধ্যমে। অবশ্যই সেই নাবির মাধ্যমে। এটা হচ্ছে সাহিত্য, যারা সাহিত্য একদমই বোঝে না, 1-2 পড়ে, এটা একটা বিগ প্রবলেম। দ্য লর্ড শ্যাল গো ফোর্থ অ্যাজ আ মাইটি ম্যান, ঈশ্বর সেদিন যোদ্ধা হবেন, অর্থাৎ ঈশ্বর সেদিন যুদ্ধ করবেন। সেই নাবি যখন আসবে, ওই যে কেদারদের ভিলেজে আসবে, ইসমাইলের বংশে আসবে, তখন ঈশ্বর যোদ্ধা হবেন। কেন যোদ্ধা হবেন? ভার্স 17 পড়েন, ওখানে বলা আছে, দে শ্যাল বি টার্নড ব্যাক, দে শ্যাল বি গ্রেটলি অ্যাশেমড, লজ্জা পাবে, মানে লজ্জায় মাথা হেড হয়ে যাবে যে আমরা পাথর পূজা করি, আমরা মাটি দিয়ে পাথর দিয়ে মূর্তি বানিয়ে সেগুলোকে পুজো করি। যখন সেই নাবি আসবে, সেই নাবি মাধ্যমে ঈশ্বর হবেন মাইটি ম্যান, যোদ্ধা হবেন, ঈশ্বর যুদ্ধ করবেন তাদের বিরুদ্ধে এবং আলটিমেটলি তিনি বিজয়ী হবেন। এবং এর পরবর্তী কি হবে? যারা মূর্তির পূজা করতো তারা গ্রেটলি অ্যাশেমড, লজ্জিত হবে যে আমরা মূর্তিকে পুজো করি। অ্যান্ড উইল পুট মাই ওয়ার্ডস ইন হিজ মাউথ, এটা হচ্ছে ডিউটেরোনমি 18, বুক অফ ডিউটেরোনমি চ্যাপ্টার 18 পড়বেন, যেখানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন যে যখন সেই নবী আসবে তোমার ভাইদের মধ্য থেকে, আরবদের মধ্য থেকে, এটা হচ্ছে একটা ইন্টারপ্রিটেশন, তোমার ব্রাদারিন, তোমার ভাইদের মধ্য থেকে আসবে সেই নবী, সেই প্রফেট, আই উইল রেজ দেম আপ আ প্রফেট ফ্রম অ্যামাং দেয়ার ব্রাদারিন, তাদের ভাইদের মধ্য থেকে আমি একজন প্রফেটকে পাঠাবো, লাইক আনটু দি, সে তোমার মতো হবে, অ্যান্ড উইল পুট মাই ওয়ার্ডস ইন হিজ মাউথ, আমি আমার কথাকে তার মুখে রাখবো, অ্যান্ড হি শ্যাল স্পিক আনটু দেম অল দ্যাট আই শ্যাল কমান্ড হিম। এই লাইনটা ভালো করে খেয়াল করবেন। ঈসা আলাইহিস সালাম সেম কথা বলছে, আল্লাহ মুসাকে বলতেছেন, মুসা আলাইহিস সালামকে বলতেছেন যে সেই নবী আসবে, তার পরিচয় কি? আমি যে আমার কথা তার মুখে রাখবো, এটার মানে কি? এটা মানে হচ্ছে গিয়ে হি শ্যাল স্পিক আনটু দেম দ্যাট আই শ্যাল কমান্ড হিম, যেটা আমি তাকে আদেশ করব, ওহি করব, সে ওইটাই বলবে। এখন দেখেন এক্স্যাক্টলি এই কথাটাই মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে ওহি করছে, সেম কথাটাই ঈসা আলাইহিস সালাম বলছেন ওনার শেষ সময়ে, ওনার শিষ্যদেরকে বলছেন যে এটা তোমাদের জন্য ভালো যে আমি চলে যাই, ফর ইফ আই গো নট অ্যাওয়ে, যদি আমি না চলে যাই, দ্য কমফোর্টার উইল নট কাম আনটু ইউ, তাহলে সেই কমফোর্টার তোমাদের কাছে আসবে না, বাট ইফ আই ডিপার্ট, যদি আমি চলে যাই, আই উইল সেন্ড হিম আনটু ইউ, আমি তাকে পাঠাবো তোমাদের কাছে। এখন কেমনে পাঠাবে? এটা ম্যাথিউতে বা লুকে মনে বলা আছে যে আমি ঈশ্বরের কাছে, পিতার কাছে দোয়া করব এবং তিনি পাঠাবেন। কিভাবে পাঠাবেন? আমি দোয়া করব আর ঈশ্বর তাকে, পিতা তাকে পাঠাবেন। এরপর এখন দেখেন কি সেম কথা ঈসা আসলাম বলছে, ফর হি শ্যাল নট স্পিক অফ হিমসেলফ, সে নিজ থেকে, ওই যে কমফোর্টার, সে নিজ থেকে কিছুই বলবে না, সেম কথা যেটা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে, বাট হোয়াটসোএভার হি শ্যাল হিয়ার, বাট সে ওইটাই বলবে যেটা সে শুনবে, দ্যাট শ্যাল হি স্পিক, সে ওইটাই বলবে যা তাকে বলা হবে, যা সে শুনবে, এবং সে তোমাদেরকে জানাবে ভবিষ্যতে যা হবে, অর্থাৎ সে ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎবাণী করবে। দেখেন এক্স্যাক্ট কথাটাই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে যে আমি তার মুখে কথা রাখবো এবং সে তাই বলবে লোকদেরকে যা আমি তাকে আদেশ করব। তো সে আসে নাই, সে কি চলে আসছে? ঈসা আসলাম বলছে না, সে এখনো আসে নাই। সেম প্রফেসি, কেন? হি শ্যাল নট স্পিক অফ হিমসেলফ, ওই সেম কথাই, সে নিজ থেকে কিছুই বলবে না, বাট সে ওইটাই বলবে যেটা সে শুনবে। অর্থাৎ মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে ওহী করছেন সেটা এখনো ফুলফিল হয় নাই, সেটা ঈসা আসলামের সময় ফুলফিল হয় নাই, ঈসা আসলামের যাওয়ার পর সেটা ফুলফিল হবে। সেই নবী যাকে মুসা আসলামকে আল্লাহ বলতেছে আমি নবীকে পাঠাবো, সেই নবী এখনো আসে নাই, ইনি আরো পরে আসবে। তারপর আরো ক্লিয়ারলি বলা আছে, জন চ্যাপ্টার 1-এ বলছেন যে যখন জেরুজালেম ঈসা আসলাম উনি প্রচার করতেছেন, উনি নিজেকে মাসিহ দাবি করছেন, নবী দাবি করছেন এবং ইনজিল প্রাপ্ত হয়েছেন, তখন জেরুজালেমে ইহুদিরা কয়েকজন যাজক, ফ্যারিসিস ও লেবীয়কে জনের কাছে পাঠালেন, ইয়াহিয়া আলাইহিস সালামের কাছে পাঠালেন। জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহিয়া আলাইহিস সালামের কাছে গেলেন এবং তারা তার কাছে এসে ইয়াহিয়া আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আপনি কে? একটা তো হচ্ছে তুমি জাকারিয়ার পুত্র ইয়াহিয়া, এটা তো আমরা জানি, বাট তোমার মূল পরিচয় কি, মানে ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্ক কি? জন এ কথার জবাব খোলাখুলি ভাবেই দিলেন, তিনি উত্তর দিতে অস্বীকার করলেন না, তিনি স্পষ্টভাবে স্বীকার করলেন আমি সেই খ্রিস্ট নই। অর্থাৎ তোমরা যে কেন আসছো, তোমরা আমাকে না বলে আমি বুঝতে পারছি তোমরা আমাকে কি জিজ্ঞাসা করতে আসছো, সো কোশ্চেন করার দরকার নাই, আমি আগেই তোমাদের বলে দেই আমি সেই মেসায়া নই, মানে মেসায়া তো আসবে। এখন মনে হচ্ছে এটাই প্রাইম টাইম, এখনই চলে আসবে,
তো আমি সেই মেসায়া নই, আমি সেই মাসি নই। তখন তারা তাকে জিজ্ঞেস করলো, তাহলে আপনি কে? আপনি কি এলিও, এলাইজা? তখন জন কি বলল, ইয়াহিয়া ইসলাম কি বলল, না আমি সেও না, আমি এলাইজাও নই। ইহুদিরা তারপর জিজ্ঞেস করলো, তবে কি আপনি সেই ভাববাদী, আপনি কি সেই নবী? জন বললেন, না আমি সেও না। তখন বললো, আপনি কে তাহলে? তারপর বাকিটা আপনারা পড়ে নিন। আরো ক্লিয়ারলি দেখেন জন 7-এ, ঈসা আলাইহিস সালামকে সমবেত জনতা যখন এই কথা শুনলো, তখন তাদের মধ্যে কেউ কেউ বলল, ঈসা ইসলাম প্রিচ করলেন, এই কথা শোনার পরে তখন ইহুদিদের মধ্যে, পাবলিকের মধ্যে হতে কেউ কেউ বলতেছে, আচ্ছা ইনি কি সত্যি সেই নবী, যেই নবীর কথা বুক অফ ডিউটেরোনমিতে বলা আছে, মুসাকে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন মুসাকে একজন নবী আসবে, ইনি কি সেই নবী? তখন অন্যরা বলল যে না না না, উনি সেই নবী না, উনি হচ্ছে মাসি, উনি মেসায়া, বাট উনি সেই নবী না। তো সেই নবী এখনো আসে নাই। এখন আমাদের খ্রিস্টান ভাইরা বলে যে না, সেটা হয়ে গেছে, সেটা হচ্ছে পবিত্র আত্মা, সেটা ঈসা ইসলামকে উঠায় নেওয়ার পরে পবিত্র আত্মা আসছে। এখন বাইবেলের মধ্যে আছে লুক 1-এর মধ্যে যে পবিত্র আত্মা অলরেডি ছিল। যখন নাকি জাকারিয়া ইসলামের সন্তান হচ্ছে না, এরপর আল্লাহ ওনাকে সুসংবাদ দিলেন যে না, তোমার সন্তান হবে, তোমার স্ত্রী এলিজাবেথের ঘরে সন্তান আসবে। তখন ওই ব্যাপারে বলা হলো, আর এলিজাবেথ পবিত্র আত্মাতে পূর্ণ হলেন, অর্থাৎ হোলি স্পিরিট যেটা পবিত্র আত্মা, সেই পবিত্র আত্মা চলে আসছে, ঈসা আলাইহিস সালামের জন্মের আগেই চলে আসছে। তারপর জন 20-তে বলা আছে যে যিশু তার ঈসা আলাইহিস সালাম তার শিষ্যদেরকে যখন পাঠালেন, তখন বললেন, তোমরা পবিত্র আত্মা গ্রহণ করো, অর্থাৎ অলরেডি পবিত্র আত্মা তাদের মধ্যে আছে। এরপরে জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপার বলা হচ্ছে যে জাকারিয়া আলাইহিস সালাম পরে ছেলেটির বাবা, অর্থাৎ ইয়াহইয়া আলাইহিস সালাম বাবা জাকারিয়া আলাইহিস সালাম পবিত্র আত্মায় পূর্ণ হয়ে ভাব বানিয়ে বলতে লাগলেন। পবিত্র আত্মা অলরেডি জেরুজালেমে চলে আসছে। সো আমরা এখান থেকে এটাই প্রমাণ করলাম যে মুহাম্মদ কে। উনি হচ্ছে গিয়ে ইব্রাহিমের ছেলে ইসমাইল, ইসমাইলের ছেলে কেদার, এবং সেই কেদারের বংশে যেই ভবিষ্যৎবাণী করা আছে আইজায়া 42-তে, যে কেদারের বংশে একজন নবী আসবে, কেদারের এলাকাতে একজন ভাববাদী নবী আসবে, যেটা ঈসা আসলাম বলে গেছে যে মুসার প্রফেসি ফুলফিল হয় নাই। মুসার প্রফেসি আমি তোমাদেরকে আবার বলতেছি, শোনো, সে যে আসবে সে এখনো আসে নাই, কারণ সে আমার পরে আসবে, আমি গেলে সে আসবে, এবং সে তাই বলবে যেটা সে তার কাছে যেটা ওহী করা হবে।